শীতের দিনে রস পাওয়ার জন্য এভাবেই গাছগুলো কাটা হয়। দেখুন কি চমৎকারভাবে নিচ থেকে গলা পর্যন্ত এভাবে কাটা হয়েছে। তারপরে উপরে হাঁড়ি পাতবে, রস পড়বে। এখানে দেখতে পাচ্ছেন গাছ কাটতেছে, ওইটা কাটা হয়েছে আর এই গাছটি কাটতেছে। এভাবে কাটতে 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 উপরে উঠবে, তারপরে খিল দেবে, হাঁড়ি পাতবে, শীতের রস নামবে। আল্লাহ কি রহমত। এখানে পান গাছ লাগানো হয়েছে, তো পান গাছ শীতে ঝরে যায় বলে পলিথিন দিয়ে চারদিক ঘেরাও করছে, যাতে করে বাতাস না লাগে আর পান না পড়ে যায়। এখানে মরিচ গাছের উপরে দেয়া হয়েছে নেট। পাখিতে মরিচগুলো কেটে ফেলে, তাই পাখি থেকে রক্ষার জন্য মরিচ গাছের উপরে নেট দেওয়া হয়েছে। এটা আমাদের ডালিম গাছ। বাসার সামনে যত্ন করে একটি গাছ লাগানো হয়েছে। গাছটি খুব চমৎকারভাবে হয়েছে আলহামদুলিল্লাহ, এবং ফলও রয়েছে। খুব সুন্দর ফল ফুলে ভরা গাছটি দেখতে পাচ্ছেন, ওই যে না মগ ডালে, প্রতিটি ডালে ডালেই কম বেশি ফল আসছে। ফল বড় হয়েছে, ছোট আছে এবং ফুলও আছে, অসংখ্য ফুল। গ্রামের কি চমৎকার দৃশ্য। জমির মধ্যে এই গাছটি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তাই না? দেখতে কি চমৎকার লাগছে। এটা হলো রাস্তার পাশে কপচিনি গাছ। এটাকে গ্রাম্য ভাষায় কপচিনি বলা হয়। বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন জেলায় অন্য নামও থাকতে পারে, তবে আমাদের বরিশালের ভাষায় কপচিনি গাছ। সেই কপচিনি গাছের প্রতিটি ডালে ডালে ফুল আসছে। দেখুন কি চমৎকারভাবে প্রতিটি ডালে উপর নিচ সব জায়গাতে কপচিনি গাছে এভাবে ফুল আসছে, খুব সুন্দর লাগছে। গাছটা রাস্তার নিচে একদম পানির সাথে যুক্ত। নিচে দেখেন গাছটা একদম পানির সাথে, ওই যে গোড়া বের হয়ে রয়েছে, শিকড়গুলো পানির সাথে অ্যাডজাস্ট। গাছে তলাটা একদম খুব মুমূর্ষ অবস্থায় আছে, তারপরও গাছটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আল্লাহ চাইলে সব কিছুই পারেন। এখানে আমার বাইগনাটা নিজে নিজে খাবার খাচ্ছে, যোগ্যতা দেখাইয়া অন্যের খাবার খাবে না, খাওয়াই দিলে নিজে নিজে খাবার খাইতে আছে। মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ, কিরে তাকাই রয়েছো কেন মোবাইলের দিক? এখানে আমার ছেলে, ছোট ছেলে দুধ নিয়ে নিচে আছে, দেখেনি? হ্যাঁ, বাটি ভর্তি দুধ ধরা পড়ে গেছে। এই যে দুধ নিয়ে নিচে আছে, সে দুধ খাবে একা, সব খাবে একা, তাই বাটি নিয়ে নিচে আছে টেবিলের নিচে লুকিয়ে। একটু দুষ্ট প্রকৃতি আমার ছেলেটা। এটা হলো বরিশাল মাই টিভি প্রধান ভবন। নতুন ভবনটি করা হয়েছে। এই যে ভবনটা দেখতেছেন, এটা নতুন করা হয়েছে। পাশে আর একটা আগের পুরাতন ছোট। এটা আমার গ্রামের দৃশ্য। খুবই চমৎকারভাবে হাইওয়ে তৈরি করছে, নতুনভাবে রাস্তাগুলো করছে। মাশাআল্লাহ।